আচ্ছা, ম্যাচটা যে জিতবো এই রকম মনোভাব নিয়ে নেমেছিল বলে মনে হয় তোমাদের আজকে কেকেআর দল? একটা বারের জন্য মনে হয়েছে যে কেকেআর দলের একটা প্লেয়ারের সেই মন মানসিকতা আছে যে আজকের এই ম্যাচটা আমাদের জিততে হবে? একটা বারের জন্য আমার মনে হয়নি। হ্যাঁ, ওই একটা বার কোনো রকম একটু মনে হয়েছিল যখন কেকেআর দল চেস করতে নেমেছিল রানটা, এবং ফিন অ্যালেন ওই 6-7টা বল খেলেছে, ততক্ষণ পর্যন্তই মনে হয়েছে ওই 6-7টা বল কি ওই একটা ওভার যে কেকেআর দল বা কেকেআর দলের কোনো একটা প্লেয়ার এই ম্যাচটা অ্যাটলিস্ট জিততে চাইছে। আর তাছাড়া একটা প্লেয়ারকে দেখেও মনে হয়নি যে এই ম্যাচটা জেতার জন্য তারা নেমেছে। প্রথমে আমি কথা বলবো ক্যাপ্টেন্সি নিয়ে। ঠিক আছে, টসে জিতেছো, বল নিয়েছো, চেস করতে চাইছো, কোনো খারাপ ব্যাপার না। ফার্স্ট ওভার ভৈভব বাবুরা ভালো বল করে, সেকেন্ড ওভার ভৈভব বাবুরা বাজে বল করে। এটা আমরা যারা খেলার মধ্যে জড়িত নয়, আমরা মাঠে নামি না, আমরা তারাও পর্যন্ত জানি। কিন্তু সেই থার্ড ওভার ভৈভব বাবুরাকে দেওয়ানো হলো। ব্লেসিং মুজরাবানি, সে কি সত্যিই পাওয়ার প্লের বোলার? হ্যাঁ, ব্লেসিং মুজরাবানি যথেষ্ট ভালো বল করেছে, 4টে উইকেট নিয়েছে। সে যদি 4টে উইকেট না নিত এই রানটা আরও অনেক বেশি পর্যন্ত যেতে পারতো। এই যে 226 রান টার্গেট দিয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ, মানে 227 রান টার্গেট দিয়েছে, 226 রান তারা করেছে, এই রানটা আরও বেশি হতে পারতো যদি ব্লেসিং মুজরাবানি 4টে উইকেট না নিত, সেটা আলাদা কথা। সেকেন্ড ওভার কার্তিক তিয়াগিকে দিয়ে করানো যেত না, থার্ড ওভার সুনীল নারিনকে আনা যেত না। ঠিক এই জায়গাতেই কিন্তু বাজিমাত করেছে তাদের ক্যাপ্টেন, মানে হায়দ্রাবাদের ক্যাপ্টেন ঈশান কিষান। ফার্স্ট ওভার যে ডেভিড পেইন মার খেয়েছে, সেকেন্ড ওভার নিয়ে চলে এসেছে ওই অঙ্কিত ভার্মাকে, এবং সে ফিন অ্যালেনের ইম্পর্টেন্ট উইকেটটা, ম্যাচের সবথেকে গুরুত্বপূর্ণ উইকেটটা নিয়ে চলে গেল। এবার তোমাদের অনেক কারোর মনে হতে পারে ফার্স্ট ওভার যেহেতু ভৈভব বাবুরা ভালো বল করেছে, তো সেকেন্ড ওভার মুজারবানিকে দেয়াই যেতে পারে, থার্ড ওভার আবার ভৈভব বাবুরাকে দেয়া যেতেই পারে। হ্যাঁ ঠিক আছে, আমি তোমাদের কথাতেই গেলাম। তো এতদিন এরা খেলছে, এদের মাথায় এটুকু সেন্স হয় না যে মানে ভৈভব বাবুরা সেকেন্ড ওভার দেয়া মানেই বাজে বল করবে। আর ব্লেসিং মুজরাবানি সত্যি পাওয়ার প্লের বোলার? কি জানি ভাই, আমার এই ছোট্ট জ্ঞানে আমার মনে হয় না। যেখানে দুটো তোমার কাছে লেফট হ্যান্ডেড ব্যাটসম্যান সামনে ব্যাট করছে, দুজনেই মারকুটে ব্যাটসম্যান, দুজনেই একই স্টাইলের ব্যাটসম্যান, অভিষেক শর্মা এবং ট্রাভিস হেড, তাদের সামনে তুমি সুনীল নারিনের মতো বোলারকে আনবে না? সুনীল নারিনকে আনা কখন হলো? 4 নম্বর ওভারে গিয়ে, যথেষ্ট ভালো বল করেছে, সেই ওভারে একটা ক্যাচও উঠেছিল, আজিঙ্ক্য রাহানে মিস করেছে। ঠিক আছে, ওটা হাফ চান্স ছিল, সে মিস করেছে বা হাফ চান্স ছিল, কিন্তু চান্স তো ক্রিয়েট হয়েছিল। 3টে মাত্র রান দিয়েছিল সেই ওভারে, এবং তার পরের ওভারে যখন কার্তিক তিয়াগি বল করলো, রান খেলেও সে কিন্তু উইকেটটা নিয়েছে। আর বরুণ চক্রবর্তীকে নিয়ে নতুন করে ভাই বলার কিছু নেই। সে যে কি হয়েছে সেই সাউথ আফ্রিকার বিরুদ্ধে, সেই আমেদাবাদের মাটিতে বা আমেদাবাদের পিচে যে সেই তার বাজে খেলা শুরু হলো, সেই থেকে তার ডাউনফল হতেই রয়েছে। এত বাজে ফর্ম বা এত বাজে সিলেকশন কারোর হয়? মানে যেখানে তাদের পেস বোলাররা বল করছে 100, 104 এইরকম গতিতে, সেখানে বরুণ চক্রবর্তী গিয়ে বল করছে 108, 109 এইরকম গতিতে। একজন স্পিন বোলারকে বল স্পিন করাতে হয়, স্পিন বোলারকে কখনো বল মানে পেস করতে নেই, গতি দিতে নেই। আমি তো সেটাই জানি ভাই। তোমরা যারা খেলা দেখছো বা আমার এই ভিডিওটা দেখছো, একটু কমেন্টে জানিও তোমরা কি জানো যে স্পিন বোলারকে কি মিডিয়াম পেস বল করতে হয়, মানে আমি জানি না। তো যাই হোক, এই মুহূর্তে দাঁড়িয়ে কেকেআর যে ম্যাচটা আজকে হারলো, এতে কিন্তু অনেকটা পিছনে চলে গেল, একেবারে তো টেবিল মানে একদম বটমে চলে এলোই। তার থেকেও বড় কথা, এখান থেকে ঘুরে দাঁড়ানো কিন্তু কেকেআরের জন্য প্রচুর মুশকিল হয়ে যাবে। তো বেশ কিছুক্ষণ আগে যে বিষয়টা নিয়ে বলছিলাম, এই জায়গাতেই কিন্তু বাজিমাত করে বেরিয়ে গেল ঈশান কিষান। মানে ক্যাপ্টেন্সিতে অ্যাকচুয়ালি বিট করলো তারা, মানে ঈশান কিষান বিট করে দিল আজিঙ্ক্য রাহানেকে তার ইন্টেলিজেন্সি দিয়ে। যেখানে সেকেন্ড ওভারে অঙ্কিত ভার্মাকে নিয়ে চলে এলো, ফিন অ্যালেনের ইম্পর্টেন্ট উইকেটটা সে নিয়ে নিল, এবং তার পরের ওভারে দেখো অভিষেক শর্মাকে দিয়ে সে বল করিয়েছিল যদি আরেকটা উইকেট পাওয়া যায় সেই রকম আশায়। আর যখন সানরাইজার্স হায়দ্রাবাদ বল করছিল বা ফিল্ডিং করছিল, তারা কেকেআরকে ম্যাচটা জেতাতে চাইছিল। এত বাজে ফিল্ডিং আমি ক্রিকেটের ইতিহাসে কখনো দেখিনি। পাকিস্তানেরও এত বাজে ফিল্ডিং হয় না যত বাজে ফিল্ডিং আজকে হায়দ্রাবাদ করেছে। তারপরেও কেকেআর ম্যাচটা ওদের হাতে তুলে দিয়ে এলো। মানে শেষের দিকে তো মনে হচ্ছিল কে ম্যাচটা হারবে সেই নিয়ে একটা রেসারেসি হচ্ছে, হায়দ্রাবাদ হারতে পারে না কেকেআর হারতে পারে। তো সেই রেসারেসিতে কিন্তু কেকেআর জিতে গেছে, যে কে ম্যাচ হারবো সেই হারের রেসারেসি। সেখানে কেকেআর দল যা হোক করে ম্যাচটা মানে জিতে গেছে, মানে তাদের এই চ্যালেঞ্জটা জিতে গেছে, যে কীভাবে হারতে পারি সেই চ্যালেঞ্জটা। রমনদীপ সিং যদি এইরকমই খেলার থাকে, তাহলে রমনদীপ সিংয়ের জায়গায় রাহুল ত্রিপাঠীকে নিয়ে আসো, রমনদীপ সিংয়ের জায়গায় নিয়ে আসো মনীষ পান্ডেকে, তারা অনেকটা ভালো খেলবে, তারা অনেকটা বেটার খেলবে, আমি তাই মনে করি। তো তোমাদের কি মতামত এই রমনদীপ সিংয়ের বিষয়ে অবশ্যই কমেন্টে জানিও। বরুণ চক্রবর্তী, রমনদীপ সিং, আজিঙ্ক্য রাহানের এই বাজে ক্যাপ্টেন্সি, এইরকম বেশ কিছু খারাপ সিদ্ধান্ত, যে কারণে কিন্তু আজকে ম্যাচটা কেকেআর দলকে হারতে হলো। আমরা সমর্থক, আমরা সবসময় চাইবো কেকেআর দল জিতুক,
ঠিক আছে, খেলায় হার জিত থাকি, এইভাবে হার জিত কিন্তু মানা যায় না। তোমরা যারা কেকেআর সমর্থক আছো তোমাদের মতামতটা অবশ্যই কমেন্টে জানিও। মানে আমি হয়তো খেলার মাঠে অত নামি না, ওনাদের মতো অত বড় বড় ক্রিকেটার নই, ওনাদের মতো অত ট্যালেন্ট আমার মধ্যে নেই, তবুও যেটুকু বুঝি স্বল্প জ্ঞানে যেটুকু মানে অর্জন করতে পেরেছি সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। কিছু কথা যদি এখানে ভুল বলে থাকি তোমরা কমেন্টে জানিও। কেকেআর সমর্থক হিসাবে ম্যাচটা এইভাবে হারাতে সত্যি ফার্স্ট্রেটেড লাগছে যে এইভাবে কেউ ম্যাচ হারতে পারে। 227 রান এখানে চেজ হয়ে যায়, এটা চেজিং গ্রাউন্ড, কোনো অসুবিধা হয় না। তো কিছু করার নেই, চলো পরপর দুটো ম্যাচ আমরা হেরে গেলাম, এর পরবর্তীতে আবার আমরা আশা করব কেকেআর ম্যাচ জিতবে, আবার একটা ভালো রেজাল্ট করবে। এছাড়া আমরা আর কি করতে পারি, যারা সমর্থক আছি তারা তো মানে এইভাবেই দলকে সাপোর্ট করি। আপাতত এই ভিডিওতে এই পর্যন্তই, তোমরা তোমাদের মতামত কমেন্টে জানিও। এর পরবর্তীতে আরও ভিডিও আসবে, সেই সমস্ত ভিডিওগুলো পেতে চাইলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো গাইজ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, বাই বাই।